আর এই বনলতা বেচারিটা সুদেবের মায়ের হাতে চোর খেয়েই চলেছে। তাহলে সুদেবের মা যে ভয়টা পাচ্ছিল সে ভয়টাই আসলে সত্যি হল। মহাজনের ছেলে সানি যে একটা খারাপ ছেলে এবং এই এলাকাতে যে তাদেরই রাজ চলে সেটা আজকে বনলতা হাড়ে হাড়ে টের পেয়ে গেল। মহাজনের ওপরে কথা বলল সে, কিন্তু শাস্তি পেল দীপা। বনলতা মহাজনের সামনে বেশি কথা বলার কারণেই কিন্তু দীপাকে তুলে নিয়ে গেল তার ছেলে সানি। আর এই কথাটা যখন বনলতা বাড়িতে গিয়ে দীপার মাকে জানালো তখন সবার আগে দীপার মা বনলতাকে একটা চট কষালো। ওদিকে বনলতার কথা মতো সুদেব আবার তার লাজোর সাথে দেখা করতে সকাল সকালই তার গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে আবার লাজোর বাবা মা মেয়ে এবং জোর করে পাতিয়ে ফেলা জামাইয়ের জন্য বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করল। তবে পাতানো জামাই অনুভব কিন্তু লাজোকে পরিষ্কার জানিয়ে দিল সে কোনো মতেই এই পুজোতে বসবে না। সো এবার দেখাই যাক শেষ পর্যন্ত অনুভব পুজোতে বসতে বাধ্য হয় কিনা, আর সুদেব সবার নজর এড়িয়ে লাজোর সাথে দেখা করতে পারে কিনা, আর ওদিকে বনলতা কোনো ক্ষতি হয়ে যাওয়ার আগে দীপাকে উদ্ধার করতে পারে কিনা। দেখুন কোণে দেখা আলো সোম থেকে শুক্র রাত 9:30 শুধুমাত্র জি বাংলায়। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।